আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। এই অনুষ্ঠানে আমরা সোনালী যুগের সোনালী গল্পগুলো বলে থাকি, যে গল্পগুলোর মধ্যে যদি আমরাও আমল করতে পারি তাহলে আমাদের জীবনও সোনালী রঙে রঙিন হয়ে যাবে। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাইসু মা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফাইন সালাতাকুম তাবলুগনি। তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ শরীফ আমার নিকট পৌঁছে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি বাংলার জমিন থেকেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি, আমাদের দুরূদ ও সালাম আল্লাহর হাবিবের নিকট পৌঁছিয়ে দেওয়া হয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কান মোবারক দ্বারাও আমাদের দুরূদ শরীফ শ্রবণ করে থাকে। আমাদের উচিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি এবং রাজি করার জন্য আমাদের অধিকারে দুরূদ শরীফ পাঠ করা। আজকে ইনশাআল্লাহ আমরা নেককার কিছু দাসী এবং কিছু গোলামের গল্প শ্রবণ করব, যারা দাসী ছিল, গোলাম ছিল, কিন্তু আল্লাহ তাআলার মকবুল বান্দা এবং বান্দি ছিল। সারাদিন নিজের মনিবের খিদমত করে রাতের বেলা যখন বিশ্রামের সময় হতো তখন তারা হাকিকি মনিবের সত্তার সৃষ্টিকারী আল্লাহর ইবাদত এবং দাসত্বের মধ্যে লেগে যেতেন। জি হ্যাঁ, শ্রবণ করি। আজকে আমরা খুব সুন্দর দুটি গল্প শ্রবণ করব। বসরায় কাজী উবাইদুল্লাহ ইবনু হাসান বর্ণনা করেন, আমার একজন অত্যন্ত রূপসী সুন্দরী অনারবী দাসী ছিল। তার প্রতি আমি ভীষণভাবে আকৃষ্ট ছিলাম। এক রাতে আমরা উভয়ে একসঙ্গে ঘুমিয়েছিলাম। সে আমার পাশেই শোয়া ছিল। রাতে হঠাৎ যখন আমার ঘুম ভাঙল, আমি তাকে আমার পাশে দেখতে পেলাম না। আমি তাকে খুঁজতে লাগলাম। তখন আমার ওই দাসীর বিষয়ে, দাসীর ব্যাপারে আমার অন্তরের মধ্যে খারাপ ধারণা জন্ম নিল। তাই আমি তাকে খুঁজতে লাগলাম। খুঁজতে গিয়ে এক জায়গায় গিয়ে দেখলাম সে সিজদায় পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং কেঁদে কেঁদে আল্লাহর দরবারে নিবেদন করছে, হে আল্লাহ, আমার প্রতি আপনার যে মহাব্বত রয়েছে ওই মহাব্বতের ওসিলায় আমাকে ক্ষমা করে দিন। তার এই দোয়া শুনে আমি তাকে বললাম, ও হে আল্লাহর বান্দি, এভাবে বলো না, বরঞ্চ এভাবে বলো, হে আল্লাহ, আপনার প্রতি আমার যে মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই মহাব্বত ভালোবাসার ওসিলায় আমাকে ক্ষমা করে দিন। আমার কথা শুনে আমার দাসী বলতে লাগলো, উহে অলস, শুনে রাখুন, আমার প্রতি আল্লাহর মহাব্বত আছে বলেই তো আমাকে শিরকের, কুফুরের অন্ধকার থেকে মুক্ত করে
ইমানের আলোর দিশা দিয়েছে। ওহে গাফিল, শুনে রাখো, আমার প্রতি আল্লাহর মহাব্বত আছে বিদায় তো আল্লাহ তাআলা আমাকে শিরক থেকে মুক্ত করে ইমানের মতো দৌলত দান করেছেন। ইমানের মতো নূর আল্লাহ তাআলা আমাকে দান করেছেন এবং আমাকে তার ইবাদতের জন্য ঘুম থেকে জাগিয়ে দিয়েছেন আর আপনাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। বাদীর কথায় আমি ভীষণ মুগ্ধ হলাম। আমি আমার বাদীকে বললাম, যাও, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম। এখন তুমি যেখানে ইচ্ছা চলে যেতে পারো। সেই বাদী দাসী তখন বলল, হে আমার মুনিব, আমাকে মুক্ত করে আপনি আমার উপর উপকার নয় বরং আমার ক্ষতি করেছেন, অপকার করেছেন। এতদিন আমি আল্লাহ এবং আপনার উভয়ের সন্তুষ্টি অর্জনের সওয়াব লাভ করতাম। আল্লাহ তাআলাকে ইবাদত করে সন্তুষ্টি করতাম এবং আপনার সেবা করে আপনার সন্তুষ্টি অর্জন করতাম। এতে আমার দুদিক থেকে সওয়াব হতো। আপনি আমাকে মুক্ত করে আমার উপকার নয় বরং ক্ষতি করেছেন। আর এখন আমাকে মুক্ত করে আপনার সন্তুষ্টি অর্জন করে সওয়াব অর্জনের যে সুযোগটা রয়েছে তা নষ্ট করে দিয়েছেন। আপনি আমার একটি সওয়াব কমিয়ে দিলেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের বাংলার দর্শকবৃন্দ, দেখুন, নেককার বান্দি, নেককার দাসী বাদী হওয়ার পরেও সারাদিন নিজের মনিবের খিদমত, মনিবের কাজ কর্ম করে রাতে যখন বিশ্রাম হওয়ার সময়, ক্লান্ত সময়, একটু আরাম করার সুযোগ, সেই সময়ে মনিবে হাকিকি আল্লাহর দরবারে ইবাদতের জন্য দাঁড়িয়ে যেত। জি হ্যাঁ, আসুন আমরা আরও একটি ঘটনা শ্রবণ করি। বর্ণিত আছে, এক ব্যক্তি একটি গোলাম ক্রয় করল। গোলাম তাকে বলল, হে আমার মনিব, হে আমার মালিক, আপনার নিকট আমার তিনটি শর্ত, তিনটি আবেদন। এক নাম্বার, যখন নামাজের সময় হয় আপনি আমাকে তা থেকে বাধা দেবেন না। যখন নামাজের সময় হয় আমি নামাজ আদায় করব, আপনি আমাকে বাধা দিতে পারবেন না, নামাজ থেকে বিরত রাখতে পারবেন না। দুই নম্বর আবেদন, আপনি আমার দ্বারা খিদমত গ্রহণ করবেন দিনের বেলায়, রাতে আমাকে আপনার খিদমতে ব্যস্ত রাখবেন না। তিন নম্বর, আপনি আমার জন্য একটি ঘর নির্দিষ্ট করে দিবেন, তাতে আমি ছাড়া কেউ প্রবেশ করবে না। মালিক বলেছেন, আমি তোমার শর্তগুলো মঞ্জুর করেছি। মুনিব তার গোলামকে কতগুলো ঘরের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এই ঘরগুলো থেকে তোমার কোন ঘরটি পছন্দ, অর্থাৎ তুমি তোমার জন্য কোন ঘরটিকে গ্রহণ করতে চাও। গোলাম চারদিক থেকে দেখল। এক পর্যায়ে সে একটি পতিত ঘর দেখে সেটাকেই পছন্দ করল। জীর্ণ শীর্ণ ভাঙা একটা ঘর সে নিজের জন্য পছন্দ করল। তখন মালিক তাকে বলল, তুমি এই জনমানবহীন জীর্ণ পতিত ঘরটিকে পছন্দ করলে কেন? সে উত্তরে বলল, হে আমার মনিব, আপনি কি জানেন না, জনমানবহীন ঘরেও আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে সজীবতা লাভ করা এবং তা মনোরম উদ্যানে পরিণত হয়। হে মনিব, আপনি কি জানেন না, জীর্ণ শীর্ণ জনমানবহীন ঘরগুলোকেও আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সতেজ করা যায়। গোলামটি উক্ত ঘরে রাত যাপন করতে লাগলো। এক রাতে তার মনিব বিনোদন ও সুরাপান আসর জমালো। যখন রাত দ্বিপ্রহর হলো
এবং তার সঙ্গী সাথীগণ যার যার গন্তব্যে বিচ্ছিন্ন হয়ে গেল, পৌঁছে গেল, তখন তিনি উঠে বাড়ির পায়চারি করতে লাগলেন, বাড়িতে ঘুরতে লাগলেন, বাড়ির চতুর্দিকে তিনি হাঁটাচলা করতে লাগলেন। এক সময় তিনি গোলামের কক্ষের সামনে এসে দাঁড়ালেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার কক্ষে অর্থাৎ গোলামের কক্ষে একটি নূরের ঝড়বাতি আকাশ থেকে ঝুলছে, আর গোলামটি সেজদায় লুটিয়ে পড়ে স্বীয় প্রতিপালকের সমীপে কেঁদে কেঁদে আবেদন নিবেদন করছেন। সে বলছে, হে আমার প্রভু, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি দিনের বেলায় আমার উপর আমার মনিবের সেবা ওয়াজিব করেছ। যদি তা না হতো তাহলে আমি দিন রাত তোমারই ইবাদতে মগ্ন থাকতাম। কাজেই আল্লাহ, তুমি আমার অপারগতা ও অক্ষমতা কবুল করো। তার মনিব তার দিকে তাকিয়েই থাকলেন। এক সময় সূর্য উদয় হয়ে গেল। তখন ঝাড় বাতিটি আকাশের দিকে উঠে গেল আর ঘরের ছাদ বন্ধ হয়ে গেল। তারপর তার ওই মনিব তার কক্ষে চলে গেলেন। তিনি তার স্ত্রীকে এই বিষয়ে অবহিত করলেন। যখন পরবর্তী রাত আসলো, মনিব তার স্ত্রী সহ গোলামের কক্ষের সামনে দাঁড়িয়ে রইলেন। দেখলেন ঝাড়বাতিটি জ্বলছে আর গোলামটি সুবে সাদিক উদয় হওয়া পর্যন্ত সেজদা ও মুনাজাতে রত রয়েছে। এরপর তারা উভয়ে গোলামকে ডেকে বললেন, আল্লাহর ওয়াস্তে আমরা তোমাকে মুক্ত করে দিলাম। ফলে তুমি যে সত্তার কাছে উজর আপত্তি পেশ করছিলে তার ইবাদতের জন্য অবসর হয়ে গেলে। এরপর তারা আল্লাহর কাছে তার যে কারামতি ও বুজুর্গি প্রত্যক্ষ করেছিলেন সে সম্পর্কে অবহিত করলেন। একথা শ্রবণে গোলাম তার উভয় হাত উত্তোলন করলেন আর বললেন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমি তোমার কাছে প্রার্থনা করেছিলাম যে তুমি আমার গোপন তথ্য কারো কাছে প্রকাশ করবে না এবং আমার অবস্থা কখনো ফাঁস হবে না, মানুষ জানতে পারবে না। তুমি যখন তা প্রকাশ করে দিয়েছ, কাজেই তুমি আমাকে তোমার কাছে উঠিয়ে নাও। এরপরই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুক। তার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে ক্ষমা করে দিক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো নেককার বাদী এবং নেককার গোলামের কথা। আসলে ইবাদত করতে অন্য কিছুর প্রয়োজন হয় না, শুধু মন মানসিকতা চিন্তা ভাবনাই যথেষ্ট। গোলাম হওয়ার সত্ত্বেও, দাসী হওয়ার সত্ত্বেও, সারাদিন বিজি থাকার সত্ত্বেও, কাজে লিপ্ত থাকার সত্ত্বেও, কাজে ব্যস্ত থাকার সত্ত্বেও রাতের বেলায় মুনিবের দরবারে ইবাদত বন্দিগিতে বিজি থাকতেন। সেজদায় মুনিবের দরবারে কান্না করতেন। আজ আমরা ইবাদত করতে গেলে নানান বাহানা খুঁজি। আমরা নামাজ পড়তে গেলে বিভিন্ন বাহানা খুঁজে বেড়াই। আমাদেরকে কেউ নামাজের কথা বললে আমরা বিভিন্ন অজুহাত বাহানা দেই। আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকিভাবে সত্য অন্তরে আল্লাহ তাআলার ইবাদত করার, দাসত্ব করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মনিবের হাকিকি দাস হওয়ার, দাসত্ব করার তৌফিক দান করুক। আসুন প্রকৃত আবিদকে সে সম্পর্কে আমরা একটু জেনে নেই। বর্ণিত আছে এক আবিদ নামাজ শুরু করে যখন ইয়াকা না'বুদু অর্থাৎ আমরা তোমারই ইবাদত করি পর্যন্ত পৌঁছল, তখন তার মনে জাগলো যে সে প্রকৃত একজন ইবাদতকারী। তখন তার হৃদয়ে বেজে উঠল, তুমি মিথ্যাবাদী,
তুমি তো মাখলুকের ইবাদত করো। তখন সে তাওবা করলো এবং মানুষ থেকে পৃথক হয়ে গেল। এরপর পুনরায় নামাজ শুরু করলো। যখন সে ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি পর্যন্ত পৌঁছলো, তার হৃদয় বেজে উঠল, তুমি মিথ্যাবাদী, তুমি তোমার স্ত্রীর পূজা করো, তুমি মিথ্যাবাদী। তখন সে তার স্ত্রী থেকে দূরে সরে গেল। এরপর সে নামাজ শুরু করলো। যখন ইয়াকা না'বুদু পর্যন্ত পৌঁছল, তখন তার হৃদয়ে বেজে উঠল, মিথ্যাবাদী, তুমি তো তোমার ধন সম্পদের পিছনে ছুটছ, ধন সম্পদের পূজা করছ। তখন সে তার সমস্ত মাল সদকা করে দিল। এরপর সে পুনরায় আবার নামাজ আদায় করল। যখন ইয়াকা না'বুদু পর্যন্ত পৌঁছল, তখন তার হৃদয় জেগে উঠল এবং বলতে লাগলো, তুমি তো তোমার কাপড় চোপড় পোশাকের আশায় বিজি থাকো, ব্যস্ত থাকো। তখন সে জরুরি পোশাক রেখে সমস্ত পোশাক সদকা করে দিল। তারপর পুনরায় নামাজ আদায় করলো। যখন সে ইয়াকা না'বুদু পর্যন্ত পৌঁছল, তার হৃদয় জেগে উঠল, হ্যাঁ তুমি সত্য বলেছ, তুমি প্রকৃত আবেদের অন্তর্ভুক্ত। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, সত্যি কিন্তু তাই। আজ আমরা ইবাদত থেকে গাফিল আমাদের পরিবার পরিজনের জন্য। আজ আমরা ইবাদত থেকে গাফিল সম্পদ উপার্জনের জন্য। আজ আমরা ইবাদত বন্দিগি থেকে গাফিল টাকার পরে টাকার পাহাড় করার জন্য। আজ আমরা ইবাদত থেকে গাফিল সুন্দর সাজসজ্জা এবং সুন্দরের পিছনে দৌড়ানোর কারণে। আমরা যদি এগুলো থেকে বিরত থাকতে পারি, আমরা যদি অল্পতেই সন্তুষ্ট হতে পারি, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে তার প্রতি যদি আমরা সন্তুষ্ট থাকি, তাহলে ইবাদতের মধ্যে আমাদের মন লাগবে, ইবাদত করতে আমরা সময় পাব, ইবাদত বন্দিগির মধ্যে আমরা মজা পাব। আল্লাহ তাআলা আমাদেরকে অল্পতে সন্তুষ্ট হওয়ার এবং অনেক অর্থের পিছনে না ছোটে আল্লাহর ইবাদতের পিছনে ছোটার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।